আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পিওর সাইন ওয়েভ আইপিএস। এটার সমস্যা ছিল ফ্যান চলতো না। পরে আমরা এটা রিপেয়ার করেছি। দেখতে পাচ্ছেন ওইখানে আমরা একটা ডায়োড খুলে নিয়েছি আর ওই পার্টসটা আমরা পাল্টে দিয়েছি। যেমন এই যে পার্টস, এটা একটা ট্রানজিস্টর BD 135 আর একটা ডায়োড। আমি এই কারণে খুলে নিয়েছি কারণ আমি দেখলাম ডায়োডের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া ওইখানে ডায়োড থাকলে ফ্যানটা আস্তে চলবে, ভোল্টেজ ড্রপ করে দেওয়া হয়েছে। তা আমি ডায়োডটা না লাগিয়ে এভাবে রেখে দিলাম, সব কানেকশন করে দিলাম। আর এটা দেখতে পাচ্ছেন টেম্পারেচার সেন্সর, এটা এখানে লাগানো থাকে। যখন চার্জিং অবস্থায় অথবা লোড অবস্থায় হিটসিং গরম হয় তখন এই টেম্পারেচার সেন্সর বুঝতে পারবে এটা গরম হয়ে যাবে। এটা গরম হলে পরে অটোমেটিকলি ফ্যান চলবে। আবার এটা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিকলি ফ্যান বন্ধ হয়ে যাবে। চলুন এটা আমরা আপাতত তাতাল দিয়ে গরম করে দেখি এই ফ্যান চলে কিনা। এটা এখানে রাখলাম, তাতাল হিটে আসছে, আমি তাতাল এখানে ধরলাম। ফ্যানের দিক দেখতে থাকেন, দেখেন ফ্যান চলতেছে। ফ্যানের একটা নয়েজ আছে, কোথাও হয়তো বাজতেছে, ওটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। এই সেন্সরটা কিন্তু অনেক গরম, হাতে ধরা যাচ্ছে না, একটু ঠান্ডা হোক। ঠান্ডা হলে ফ্যান বন্ধ হয়ে যাবে। আর এই সেন্সরের কানেকশন আছে এখান থেকে, আর এটারে কন্ট্রোল করতেছে এই যে ছোটো একটা কন্ট্রোলিং কাপ দেখতেছেন। পার্স এই পাশে আইসি আছে, কন্ট্রোলিং আইসি ও দেখানো যাচ্ছে না। এটা আমরা খুলে যখন কাজ করতেছিলাম, আসলে খুলে যখন আমি কাজ করি, আমি একা তো ভিডিও করা যায় না ওই সময়, আমি কাজ শুরুতে এবং কাজ শেষে ভিডিও করি। ইনশাল্লাহ পরবর্তী আমাদের লোক নিয়োগ নেব, তখন আমরা সম্পূর্ণ কাজের ভিডিও দেবো ইনশাল্লাহ। দেখেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে ফ্যান বন্ধ হয়ে যাবে। এখন হালকা করে গরম আছে, একটু সময় নেবে। ঠান্ডা হওয়ার পরেও 2-4 সেকেন্ড ফ্যান চলবে। এখনও গরম আছে হালকা। আস্তে আস্তে ফ্যান বন্ধ হয়ে যাবে। এই যে প্রায় ঠান্ডা হওয়ার দিকে। ফ্যানের ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখেন ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে গেছে, ফ্যান বন্ধ হয়ে গেছে। আর এটা লাগানো থাকবে এখানে, আপনাদের বলছিলাম এটা এখানে লাগাতে হবে। হিটসিং গরম হয়ে গেলে ফ্যান কিন্তু চলবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।